ব্রুকলিনের একটি ভবনে অগ্নিকাণ্ডে ৩ ফায়ার ফাইটার সহ অন্তত ৪ জন আহত হয়েছে। শনিবার রাত 10:30টার দিকে উইলিয়ামসবার্গের গ্রাহাম অ্যাভিনিউয়ে এই ঘটনা ঘটে। নিউ ইয়র্ক ফায়ার ডিপার্টমেন্ট জানিয়েছে, প্রায় ৩ ঘন্টার চেষ্টার পর রাত ১:৩০টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন তারা। ক্ষতিগ্রস্ত ভবনটি থেকে অন্তত ১০টি পরিবারকে অন্যত্র সরিয়ে নেওয়া হয়েছে। শনিবার রাতে ব্রুকলিনের উইলিয়ামসবার্গের এই ভবনটিতে হঠাৎই আগুন লাগে। রাত 10:30টার দিকে খবর পেয়ে ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে FDNY এর 200 কর্মী। রাত 1:30টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন তারা। এ ঘটনায় 3 ফায়ার ফাইটার আহত হয়েছেন। এছাড়া আরও একজনকে আহত অবস্থায় উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। FDNY জানিয়েছে, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ভবনটির প্রথম 2 তলায় ফার্মেসি সহ কয়েকটি বাণিজ্যিক প্রতিষ্ঠান ছিল। এছাড়া ওপরের 2টি তলায় অ্যাপার্টমেন্ট ছিল। প্রকাশিত একটি ভিডিওতে দেখা যায় ভবনের 3য় তলার আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছেন ফায়ার ফাইটাররা। অগ্নিকাণ্ডে ভবনটিতে থাকা ব্যবসায়িক প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়েছে। পাশাপাশি গৃহহীন হয়েছেন 10টি পরিবার। ক্ষতিগ্রস্ত এসব পরিবারদের সহায়তায় এগিয়ে এসেছে রেড ক্রস। রবিবার সকালে ফায়ার ক্রুরা ঘটনাস্থল পরিদর্শন করে অগ্নিকাণ্ডের সঠিক কারণ অনুসন্ধানে কাজ শুরু করেছেন। হুমায়রা ইরা, TVN 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।